সাডেন প্ল্যান বেস্ট হয় এটাই আমরা সবসময় মনে করি, বাট সাডেন প্ল্যান যে ওস্ট হয় সেটা আপনার এই ভিডিও দেখলে বুঝবেন। কারণ আমার সাথে আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে, এক্সপেকটেশন রাখছিলাম একরকম আর হয়ে গেছে আরেক রকম। বাট সবকিছু সবসময় এক্সপেকটেশন অনুসারে হয় না, এটাই স্বাভাবিক। তাই কোথাও যাওয়ার আগে সবকিছু চিন্তা ভাবনা করে ঠিকঠাক করে যাওয়া উচিত। আজকে অনেকদিন পর আমার মন চাইলো যে অনেকদিন হচ্ছে ট্যুর দেওয়া হয় না, তো একটা শর্ট ট্যুরে যাই। তাই কিছু ভেবে চিন্তা না করে একটা শর্ট ট্যুরের জন্য প্রস্তুত হইলাম এবং বের হয়ে পড়লাম আমার সাথে আমার বন্ধুরে নিয়ে, এবং চলে আসলাম মহাখালী বাস স্ট্যান্ডে। এটা দেখতে যে কোন জায়গায় যাওয়া যায়, যে কোনো এক জায়গায় যাইবো রাস্তা, আমি সেই রাস্তার সাথে সাথে এক জায়গায় চলে যাবো। অ্যাটলিস্ট ঢাকা শহরে জামজটের থেকে তো দূরে যাবো। তো সবকিছু দেখা শুনা বুঝা আইসা পড়লাম মহাখালী বাস স্ট্যান্ডের ভিতরে, এবং এখানে দেখলাম নেত্রকোনার নাকি একটা বাস আছে, এবং কিছুদিন ধরে শুনতেছি নেত্রকোনাতে নাকি অনেক টুরিস্ট স্পট আছে, অনেক সুন্দর জায়গা আছে। তো এত কিছু চিন্তা ভাবনা না করে ভাটি বাংলার একটা বাসে উঠে পড়লাম, যেটা কিনা অনেক নতুন বাস। বাট এটা আমাদের জার্নির সবচেয়ে ফালতু একটা ডিসিশন ছিল, কারণ ভাটি বাংলা আমাদের 3 ঘন্টা যাত্রার জায়গায় 7 ঘন্টা যাত্রা দিছে। যেহেতু এটা এসি ছিল তাই আমাদের বাস ভাড়া পড়ছিল 450 টাকা। বাস ছাড়ার সাথে সাথে ঘুমায় পড়ছিলাম, যেহেতু সকালে উঠছিলাম। দেন ঘুম ভাঙছে একবার ব্রেকে যায়, তো বাসের থেকে নামছে, চোখ খুলতেই পারতেছে না, এত ঘুম ছিল চোখের মধ্যে। বাট ওয়েদারটা দেখে অনেক ভালো লাগছে, কারণ ওয়েদারটা একটা মেঘলা মেঘলা ছিল আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল। দেন আমরা নামি হচ্ছে নেত্রকোনায় 3:30টার দিকে। আমাদের নামার কথা ছিল 12টা থেকে 1টার মধ্যে, তো আমাদের 3 ঘন্টা লেট হয়েছে। ট্রাস্ট মি ভাই, এত বাজে এক্সপিরিয়েন্স আমি আমার লাইফে কখনো পাই নাই। দেন আমার আর মুডও ছিল না ভিডিও করার, তাই ফোনটা রেখে দিয়েছিলাম। তো ডাইরেক্ট আমি নামানোর ভিডিওটা দেখাতে পাই নাই, তো ডাইরেক্ট আমি সিএনজিতে উঠে গেছি। সিএনজি হচ্ছে নেত্রকোনা থেকে একদম কমলাকান্দা নিয়ে যাবে আমাদেরকে, 140 টাকা করে পার পার্সন ভাড়া পড়ছে। নেত্রকোনা থেকে কমলাকান্দা যাওয়ার যে রোডটা, সেটা দেখে মনটা একদম শান্তি হয়ে গেছিল। যেই শান্তির জন্য আমি আসছিলাম, সেই শান্তি আমার এখান থেকে পাওয়া স্টার্ট হয়েছে। দেন আমাদের নেত্রকোনা থেকে কমলাকান্দা বাজারে আসতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে। আমি ভাবছিলাম আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগবে, বাট এত দূর ভিতরে, বাট রাস্তা একদম টানা সুন্দর ছিল, যার জন্য কোনো হর্ন পেরেশান বা টায়ার্ড লাগে নাই। বাট আমাদের টাইমটা চলে গেছিল, যেই টাইমের জন্য আমরা আসছিলাম যে দিনের বেলা ঘুরবো বা দিনে ছবি তুলবো, সেটা আমার পসিবল হয় নাই। তাই আমাদের রাত্রে কমলাকান্দা থাকা ছাড়া কোনো ওয়ে ছিল না। তো আমরা যাওয়ার সময় তো ভাবছিলাম একদিনের ট্যুর দিয়ে আসবো, কিন্তু একদিন যে থাকতে হবে তা আমরা ভাবি নাই। আমরা এক বাইকারকে জিজ্ঞেস করলাম যে আপনাদের ওই জায়গায় স্পট গুলা ঘুরাইতে কতক্ষণ সময় লাগবে, তো উনি বললো সারাদিনের মতো সময় লেগে যাবে। সকালে যদি আপনি রওনা দেন তাহলে আসর হয়ে যাবে। আর আমরা আসর এখানে এসে পৌঁছেছি, আমাদের হাতে আসলে 1 ঘন্টার মতো। আর আমরা কি ঘুরবো আর কি দেখবো, তাই অনেক ভেবে চিন্তা আপনার ডিসিশন নিলাম যে আমরা রাতে এই জায়গায় স্টে করবো। বাট সবচেয়ে বড় সমস্যা আমরা যেটা পড়ছি, যে এই জায়গায় একটা ভালো মানের হোটেল নাই, সব হোটেল হচ্ছে নেত্রকোনা সদরে। বাট আমাদের অনেক ক্ষুধা লাগছিল, তাই আমরা আগে ভাবলাম যে আগে খাই নেই, পরে দেখা যাবে, হোটেল একটা না একটা পাবোই। তো জাস্ট রাতটা কাটানোর জন্য থাকবো। তো একটা কথা আপনাদের না বললেই নয়, যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই এটা মাথায় রাখবেন, এই জায়গায় আবাসন সুবিধা তেমন একটা নাই। আর যেগুলো আছে সেগুলো অনেকের পছন্দ হবে, অনেকের হবে না। তাই একদিনের ট্যুর প্ল্যান করেই আসবেন। আমরাও একদিনের ট্যুর প্ল্যান করে আসছিলাম। আনফরচুনেটলি এই ঘটনাটা ঘটে গেছে আমাদের সাথে। দেন খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা বেরোইছি হোটেল খুঁজতে, দেন পশ্চিম বাজার এলাকায় একটা হোটেল পাইছিলাম। তো 3-4টা হোটেলের পরে এই হোটেলটা আমাদের পছন্দ হয়েছিল। এটার নাম ছিল রাসেল গেস্ট হাউস। তো এই জায়গায় রুমের প্রাইস 300 থেকে 1000 টাকা পর্যন্ত ছিল। তো আমরা 1000